কত চ্যাংড়া যে মন মাতিছিল, তোকে না দেখলে বুঝতে পারতাম না সেটা। যার বউ ছেলে ঘরে আছে তার হাত ধরে কি কেউ বেরিয়ে আসেলো? তুই যে স্বামী ছিল না, তুই যে সংসার ছিল, তুই কেন তাকে ছেড়ে চলে এলিল? জাত বংশ নাই যে তোদের, জাত ঘরের বিটি হইলে এরকম করতিল না। কিরকম গুইতে শুইরে গুইতে শুনছি না কথাগুলো। ও ভাবি তুমি কিন্তু মজা হে মান মুখ ছোড়া, ও আবার কি বলবে রে? বলবে না কিছু। কখন থেকে ভাবিকে গান দিচ্ছিস, ভাবি তো তখন থেকে গান গুলো তুমি শুনতে না, কিন্তু বলবে না বে বুকাচু দা চুজি ভাই মেট করতে গান দিচ্ছি বে তুই মুখ থেকে নেমে। মায়া হলো আমার ভাবি হচ্ছে না বুকাচু না। দেখ দেখ তোর বেটার কথা শুন। আরে ফাটা কাকু চুপচাপ থাকবি নালে মাথায় মুড়ে ঝাঁটা মারবো তোর। শুইরে বাচ্চা মায়ের থেকে মাসি তোর বেশি মনে হচ্ছে। হ্যালো ছুরি শুন, এই বাড়িতে থাকতে গেলে যা বলবো তাই শুনবি আর ভোরবেলায় উঠে সমস্ত কাজ করবি। অনেকক্ষণ থেকে তুমি অনেক কথাই বললে, এবার আমি তো কথা বলি, তুই আবার কি বলবি? এই মাংমারানি মাগিটির জন্য কুত্তা যাবে রে। আবার ঝরে লাগিছে রে। এখন আমার মাথায় কোনো বুঝে তো ঢুকছে না। তোর বিটি নাইলে এই বাড়িতে বিয়ে হয়েছে সেটা নাইলে ঠিক আছে, তোর এই বাড়িতে বিয়ে কি করে হলো সেটাই তো আমি বুঝতে পারছি না। ভাবি আমার মেয়ে করে দিনি। এলে তোকে বলতে হবে না কি হলো আমার মায়ের কি করে বিয়ে হলো? এখন আমি বুঝতে পারছি তোদের ওষুধ করলি জাদু করলি যাই তোদের। হ্যালো মুখে লাগাম দিয়ে কথা বলবি লো। কেন লো কিসের জন্য লো? তোর ভয়ে না কি লো? এ মা ছুরি কি কথা বলছিস তোকে? এলে বাপের বাড়ালি উনি দেখবে করে চুল ছিঁড়ে দেবো একটা একটা করে। আমি কেন বাপের বাড়ালি বলো? তুই বাপের বাড়ালি গা, তুই চাচার বাড়ালি গা, তোর ভাইদের বাড়ালি গেল বাড়ালি উনি। এ রেন্ডি তো তোমার জামাইয়ের সাথে এলি কেন লো? বেশ করেছিল বেশ এসেছি, তুই কি করবি কি লো? দেখেছিস মা বেশাটার ভাষা দেখেছিস মুখের? তোর মা বেশার মুখের ভাষাটা শুন, তোর মা কি বলছিল? ওগুলো মায়ের কথা না মায়ের পরিচয়। ঠিকই করেছে তোকে ভাতারে লাইনি, তোর মাঙ্গে মুতি দিয়েছে, তোকে খেতে দিয়েছে, তোকে ঠিকই করেছে। হলো আমার রাজা ভাতা ছিল লো, রাজা ভাতা ছেড়ে দিয়ে পালিয়ে আইছিল, তুই জামাই কথা কুকুলে গেল। সেই আমার মাঙ্গের গোড়ায় ঢোল দিকে আইছিল লো, আমি আসিনি। এসেছি যখন পালালো পালা। কেন লো আমি কিসের জন্য যাবো লো? আমার 3 মাস পরে আমার বাচ্চা হবে লো, আমার ভাতারে আমাকে আর লিবে, তাই আমি যাবো। নাঙ্গের বাড়ালি বেটা বাচ্চা হলি লিলি, তুই তো নাঙ্গের বাড়ালি ছিল, ওই জন্য তো তোর কোট কলাই বেটাটা হয়েছে। ভাবি আমি আমার আম্মা জানি গো, নাঙ্গেন জানি নয় আমি। সেটা তোর মা দেমন জানবি, তুই আর কি জানবি? তোর মতো লইলো। এলে বেশা মুখে মুখে ঝগড়া করবি না, মুখ বেঁকিয়ে দেবো, কোনি ঝাঁটার বারণ করে মেরে। আইলো একবার মেরে দেখ। হ্যালো তুই কি বেশালো তোমার করছিস কেন? আমার মায়ের সাথে জিরিবিতে ঝগড়া করছিস কেন লো সিনাল? হ্যালো সিনালের বিটিতে তোর মাকে মানা করলো সিনাল? তুই আচ্ছা বেশা তো এ বেশা আমার করছিস কেন লো বেশা? এলে ভাই ভাতারি এলে চাচা ভাতারি তুই তোকে ঘর থেকে ডেকে আনলিলো। এলে বাপ খুঁজানি তোকে তো আমি কাজের জন্য ডাকলাম লো, তুই কি আমি ঝগড়া করার জন্য ডাকলাম নাকি এই ঘরে? কি কাজ করবি লো? এলে আমি কি কাজ করব না এই ঘরে বল? আরে জমাই আবার কি রেন্ডি রে? এটা 60 ডেমনের 1 ডেমন মনে হচ্ছে, তাই না বটে লো? আমি যদি 60 ডেমনের 1 ডেমন হয় তুই চল। এই ফুটো কি হলো রে? এ বেশা অনেক ভালো হলো শুনতে পেয়েছ না কি হচ্ছে? তোর মাঙ্গে হাওয়া দিয়ে দেবো, তোর মাঙ্গ খালি থাকবে না লো। মাংমারানি কত বড় বুঝতে তাই কি শুনছি তুমি কিছু বলো কেন? দাঁড়া দাঁড়া কি করে আগে দেখি। নাং করে নিয়ে দেখেছি তোর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাং করা মেয়ে শুধু তোকেই দেখলাম লো। হলো রেন্ডি তুই কিভাবে নাং করেছিলি লো? তুই শুয়ে শুয়ে করেছিলি না দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছিলি না বসে বসে করেছিলি? তুই কিভাবে করেছিলি বল? আমার তো মনে হচ্ছে তুই কাকাই নাং করেছিলি, ওই জন্য জামাইয়ের বাপকে বিয়ে করেছিস। হ্যালো ধরে ঘা কতক দে লো, আর সহ্য করতে পারা গেছিল লো। মামি তুমি ওইভাবে বাধা দেনি, মা আইবে। চুলের মুঠিটা ধর লো, ধরে ঘা কতক দে। কই গায়ে হাত দিয়ে দেখ, দুই মা বিটের বাল শুধু উপড়িয়ে দেবো। হ্যালো নাং করে নি তো কার বাল উপড়াবি লো? হাত নামিয়ে কথা বল, নাইলে হাত ভেঙে দেবো তোর। তবে রে বেশা এখানে থাকতে গেলে ভালোভাবে থাকবি তুই। নারকেল বেগম ওটো এখান থেকে ওটো। এলো এই খান কি তোকে মেলে কেন? মুখের ভাষা খারাপ করলে কেন ও? ও মুখের ভাষা খারাপ করলো না, তোকে মারলে আমি বাইরে থেকে সব শুনেছিল খান কি। শাশুড়ি জীবনে অনেক দেখেছি, তোর মতো বড় ভাতারি শাশুড়ি তোকেই দেখলাম। আমি বড় ভাতারি? আমি যদি তোমার শাশুড়ি হয় তুমি শাশুড়িকে বড় ভাতারি বলছো? ওটা তো কম হয়ে গেল, তোমাকে 24 ভাতারি বলা দরকার। এমএলএ সাহেব বুধমানি ছোড়া বিচার করে দিলে বললো আর ঝগড়া শান্তি হবে না, কিন্তু এমএলএ সাহেব জানে আমার শাশুড়িটা বড় ভাতারি। মানা করো, তোমার সামনে বড় ভাতারি বলছে। তোকে ঠিকই বলছি তুই জমি। এই ঘরে পালিয়ে এসো, শোনা খান কেদের কাছে খাইলে খান কি হয়ে যাবে, তুমি পালিয়ে এসো। তুই এমন হুড়কো ভাতারি মাগি তুই বিচার মানি নালো। তা ও কাজ করবে না? ও ফাটা কুকুর বেটা, তা ও কাজ করবে না? আমার বিটি একা কাজ করবে আর ও খাবে আর শুবে? ও কি কাজ করবে? তোর বাল কটা পুরাবে নাকি? আমার বাল কেন উপড়াবে? তোর বাল উপড়াবে, তোর বেটার বাল উপড়াবে। এ খান কি ঘরে তোলাই ভুল হয়েছিল। তুলিছিলি কেন? বলেছিলাম নাকি তুল আমাকে? চুবলো মাং মারানি কালা চুদি মাগি চুপ। তোর ওই বৌমাকে শাসন করগা, তোর বেটাকে শাসন করগা, আমাকে করতে হবে না। তোকে শাসন করবো কি করে? তুই যে পাকা চেংড়ি। বাবা আপনি যান, ভাষা খারাপ করেন না, যান আপনি। বুঝিয়ে দিও তোমার মাকে। আমাকে বুঝতে হবে না, তুই নিজে বুঝগা। মাং মারানি মাগি গেলে সুখ পেলাম না জীবনে। সুখ সুখ তোকে আমি 4 হাতে কই দেবো তারা। ফাটা কুকুর বেটা, তোর শ্বশুরটা কোনোদিনই আমাদের সাপোর্ট করলো না লো। সব আমার এই ভাগ্য দোষ, মা ভাগ্য খারাপ হইলে যা হয়। চুপ চুপ কাঁদি না। মাংমানি বিটিদিকে আর কি বলবো বল, খানকিটা তো ওইরকমই। তুমিও তো কিছু বললে না ওদিকে। দেখছিস তো বাবা বলছিল, আবার আমি কি বলবো বল? তুমি তোমার স্বামী, তুমি তো নারকেল বেগমকে বলতে পারতে যে আরে তোর বউকে এইভাবে মারলি, গাল দিছিস কিসের লেগে? ঠিক আছে এবারকার মতো ওদেরকে ছেড়ে দিলাম, এর পরে যদি কিছু হয় দেখবি ছায়ার বুন খুলে দেবো আমি ওদের। তোমার বউটা আবার কি গাল দিচ্ছে? ওর মাকে বলছে ধরে চুলের মুঠি ধরে মা তাই বলছে। ও খানকিরা যা যা বলেছে সবই আমি শুনেছি, একটু ধৈর্য ধরে থাক শোনাবো, তারপরে দেখ না ওদের কি করবো আমি। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে আজকে আমার এরকম দুর্দশা হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না, কিন্তু বলে দিচ্ছি তোমাকে আমি। শোন শোনা বউ আমার, দুনিয়াতে বাঁচতে গেলি না কত ঝড় তুফান আছে রে, সব ঝড় তুফানকে মেনে নিয়েও সংসার করতে হয় বউ। সামান্য এই জিনিসটাকে নিয়ে আর বাড়াবাড়ি করিস না শোনাবো, আমি তো তোকে ভালোবাসি বল, আমি তো তোকে দূরাইবাসি না, আমি তো তোকে ভালোবাসি। তোমার ভালোবাসার জন্যই তো আমি এই বাড়িতে আছি। তাহলে জান আমার কোনো চিন্তা করবি না, আমি যতক্ষণ আছি কেউ কিচ্ছু করতে পারবে না তোর। মন খারাপ করি না শোনা মা, তোর রান্নাটা চাপা,
আমি বাজার থেকে দুটো মাছের মাথা নিয়ে আনি, মুগের ডাল দিয়ে রান্না করে খাবো। বে যাও। কি গো, কোনো খোঁজ পেলে মেয়েটার? না, কোনো খোঁজ খবর এখনো পর্যন্ত পেলাম না। হ্যাঁ গো, তাহলে মেয়েটা কোথায় গেল? পুলিশ অফিসার বলছে এত সহজে তো খুঁজে বাই করা সম্ভব নয়, ও গ্রামগঞ্জে কোনো জায়গায় ঘাপটি মেরে বসে আছে। এতগুলো টাকা পয়সা নিল, পুলিশ দিয়ে বাইক হইতে পারছি না। এটা ঘরের ভিতরে বইমে থাকা মুহা বা লাড্ডু লয়, যখন খুশি হাত ভরলাম আর বাইক নিলাম। সেই যখন কোথায় আছে, কোন গ্রামে আছে, কোনোই তো খবর পেছি না, তাইলে ওদিকে খুঁজবে কি করে? প্রতিদিন যদি এইভাবে একদিন করে পার হয়ে যায়, তাহলে তো মেয়েটার কোনো ক্ষতি হবে বলো? তোমাকে মা হয়ে যখন মেয়ের খোঁজ রাখতে পারি না, তাই তুই আবার এরকম কথা বলিস কি করে যে মেয়েটার ক্ষতি হয়ে যাবে? আমার তো মনে হচ্ছে মেয়েটা পালানোর পেছনে তোর হাত আছে। মেয়েকে ভালোবাসা দিয়েছি, আদর আল্লাহ দিয়েছি বলে কি এই নয় যাত্রার সাথে পালিয়ে যেতে বলেছি, বুঝতে পেরেছো তো? তাকে আমি চোখে চোখে রাখতাম, সে হতভাগী যে এরকম করবে তা আমি কি জানি? শালা টেনশনে ঘুম হারাম হয়ে গেছে আমার। অত টেনশন করো না, ঠিক পাবা তুমি। এই সমাজে আমার কত সম্মান রে, আর আমার মেয়ে পালিয়ে গেল। আমার যে কি রাগ ধরছে, তোকে কি বলবো রে আমি। মনে হচ্ছে ওর বাপ শালাকে ধরি লিনি গাছে বেঁধে আমি ইন্টার খেলাই, তাই মনে হয়েছে। ছেলেটার বাবাটা দেখতে কেমন? কেন তোমার ছেলের বাবার সাথে পালাবে লেগে? বাল, আমার কোনো কথা বলা নয়। মাংমারানি গাড় আলগা চুদি মাগি, হারামে টাকা গোনা পেয়েছিস আর বসে বসে ভালো মন্দ খেয়েছিস আর মেয়েটার খবর রাখতে পারলি না। তুমি যদি হারামে টাকা ইনকাম করে আনতে পারো, আমিও খেতে পারবো। মাংমারানি মাগি ছি। বলি এমএলএ সাহেব বাড়িতে আছো নাকি? কে? আমি জনার্দন এসো এসো, ভিতরে এসো। বলছি, একটা পাকা খবর নিয়ে এসেছি। গিন্নি, কি খবর বললি রে? বললো পাকা খবর। কেন, আপনি শুনতে পাননি? পেছি না জনার্দন বাবু, এই 2-3 দিন থেকে বিশাল টেনশন। ওই টেনশনই হালকা করতে এসেছি আমি। কিসের টেনশন হালকা করতে এসেছো তুমি? তোমার মেয়ের। তাই নাকি জনার্দন বাবু? মেয়ের কি হয়েছে বলো? যেই ছেলেটা তোমার মেয়েকে নিয়ে গিয়েছে তার নাম হচ্ছে পাঁচু। হ্যাঁ ঠিক বলেছেন। তা এখন কথা হচ্ছে, পাঁচুর বাবা আমার বন্ধু, আর আমারই মেয়ের সাথে বিয়ের কথাবার্তা ছিল। মেয়েটা আমার একটু দেখতে কালো বলে ওর ছেলে পাঁচু পছন্দ করেনি, তাই আপনার মেয়েকে ভালোবাসা করে পালিয়ে গেছে। তা কথা হচ্ছে, বলো বলো বলো। তোমার মেয়েটাকে নিয়ে এখন ওর মামার বাড়িতেও আছে। তা চিন্তা ভাবনা না করে আপনি চলে যান, দিয়ে আপনার মেয়েকে ওখান থেকে নিয়ে আনেন। তুমি ঠিক বলছো তো? একদম সত্যি বলছি এমএলএ সাহেব। সেদিনকে আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম, ওখানে বিচার হয়েছিল বলে আমাকে ঢুকতে দিল না। কে ঢুকতে দেয়নি? একজন আছে এমএলএ সাহেব, আপনার চাঙ্গু বাঙ্গু, ওই লাঠি লাঠি পা আর বাড়ার মতো চোখ, সেই শালো। একদম আপনি শিওর যে আমার মেয়ে ওর মামার বাড়িতে আছে? একদম 100%। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তাহলে আমি আসছি। ঠিক আছে, আপনি যান। শোনো গিন্নি, আমি ক্লাবে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। আর কত খুঁজবো ভগবান আমার বউকে আমি? বুকের ভিতরে মনে হচ্ছে পাথর চাপা পড়ে গেছে ভগবান। বুকের ভিতর থেকে পাথর সরিয়ে তার দেখা ভগবান করিয়ে দাও আমার। আমি আর সহ্য করতে পারছি না ভগবান। এ তোমার কেমন নিষ্ঠুর খেলা ভগবান, সংসার পাতিয়ে দিয়ে সেই সংসার ভেঙে টাসনাস করে দিলা তুমি। সত্যি ভগবান, তোমার কোনো তুলনা হয় না। যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখের ঝড়ে। মনটাই আমার ছটফট করে। কে রে বড়া? করে হাহাকার ভালোবাসার ময়না পাখি, মন যে তারে কয়। ছেলেটাকে বড় চিনা চিনা লাগছে মনে হচ্ছে। তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না। ভালোবাসার নামে তুমি করলে চলো না। আরে বড়া, এই শালোর বউকে তুলি পালিয়েছি রে বড়া আমি। কে কে ভাই তুমি? ও ভাই, একটা কথা শোনো এদিকে। কি বলো? একবার এখানে এসো না ভাই, একটা কথা শোনো। এই বড়া, চিনি ফেললে অসুবিধা আছে, ছলাপালা করে আর সামনে দিয়ে বেরিয়ে যেতে হবে। কই গো ভাই? কি করা যায় বড়া? অন্ধ সাজবো বড়া। কই গো ভাই, শোনো গো। হ্যাঁ কে বলো? একবার এদিকে এসো। ওইদিকে রাস্তা আছে? অন্ধ নাকি? হ্যাঁ এটাই তো রাস্তা, এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, যাই যাই। তুমি কত দূরে গো? এই তো তোমার সামনে। হ্যাঁ বলো, কি শুনছে? সত্যি করেই তো কান্না মনে হচ্ছে। মনটাকে চিনা চিনা মনে হচ্ছে। কে, লেলু কাকা নাকি? না না, আমি লেলু কাকা নয়। একবার এদিকে ঘুরে দেখিনি। শুনছি, বলো। তোমাকে চিনা চিনা মনে হয়েছে। হ্যাঁ, আমাকে সবাই চিনে, কিন্তু আমি কাউকে চিনতে পারি না। তুমি কি অন্ধ? হ্যাঁ, মায়ের পেট থেকে। তোমার বাড়ি কোথা? এই তো এই লারানপুরে। আমার একটা বন্ধু ছিল লারানপুরে, কি যেন নাম। কাকা কি বলবে বলো, নাহলে মাছের মাথাগুলো গন্ধ হয়ে যাবে, আমি বাড়ি যাবো যে। দূর মারা, আমি তোমার বয়সে কাকা বলছি কেন ভাই বলো? চোখে দেখতে পাই না, কার কতটা বয়স ওইটাই তো বুঝতে পারি না আমি। এই তো গত 2 দিন আগে আব্বাকে বন্ধু ভেবে বিড়ি চেয়ে ফেলেছিলাম। সে কি মার মাইলো, চটির আংটাই করে। না চটি করে। আমি তো দেখতে পাইনি না কিসে করে মেরেছে। চটির সাথে তো চটিও থাকে, আংটাও লাগানো থাকে। কোন দিকে মেরেছে, কোন আংটার দিকে মেরেছে, কোন ওইদিকে মেরেছে, সেটা দেখতে পাইনি। সব বিয়ে শাদী করেছিলে কি তুমি? বাড়া, ফুটে চিনতে পাইবো আমি? তুমি কি করে জানলা ফুটে থেকে মেয়েদের? আমাদের টিনের ঘর তো, আমাদের ধ্বজার পেছনে একটা বৌদি মুখে যখন ছট করে রজ হয়, তখন আমি বুঝতে পারি যে ফুটু দিয়ে মাল বেরিয়েছে। কানাচে দেখে একবার জিজ্ঞেস করে দেখি আমার বইয়ের খবর দিতে পারে নাকি। ও কি বলবো বলো ভাই, আমাকে বাড়ি যেতে হবে। বলছি, এই লারানপুরে আমার একটা বন্ধু আছে, বুঝতে পেরেছো তো? ফটকে বলে নাম, তাকে চিনো নাকি? তোমার মতনই দেখতেছে। তুমি বড় পাগলা চোদা নাকি? ফটকি তো আমারও নাম, আমি নিজেকেই তো চিনতে পারি না আমি কেমন দেখতে। তারপর ফটকি কে আছে, তাকে আবার কি করে চিনবো আমি? তাও তো বটে বড়া। কি বলবো বলো, অত কথা বলার সময় নেই, আমাকে বাড়ি যেতে হবে। বলছে এই গ্রামে কেউ নতুন বিয়ে শাদী করে এনেছে কি বিয়ালা মেয়েকে? কি শুনতে পেলাম না, আগে বলো। বলছে এই গ্রামে কেউ বিয়ালা মেয়েকে বিয়ে শাদী করে এনেছে?
কই বিয়ে শাদী হলে তো গান বাজানো শুনতে পেলাম, এখনো তো এই গ্রামে কারো বিয়ে হয়নি তো। দূর বাড়া, বলছি বিয়েওয়ালা মেয়েকে কেউ বিয়ে করে এনেছে? বিয়েওয়ালা মেয়েকে তখন সবাই বিয়ে করেছে, এখন কে করেছে সেটাই তো জানি না। আমি বড় বলছি একা, তুমি বুঝছো এক বুঝি বলো তবে তো বুঝবো। বলছি তোমাদের গ্রামের কোনো ছেলে কোনো বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করেছে? না না, সেরকম তো কই খবর আমার কানে কোনো পর্যন্ত এলো না তো। একটা কথা বলবো ভাই তোমাকে? হ্যাঁ বলো। বলছি 2 দিন হইলো আমি কিছু খাইনি। শেষ হয়েছে ভাই, এবার আমাকে বাড়ি যেতে হবে। রাতে গেলে আমি আর যেতে পারবো না। তাহলে তুমি তোমার বাড়ি আমাকে নিয়ে যাবে না? আমি অন্ধ মানুষ, কোথায় থাকি কি করি না করি আমার সাথে গিয়ে কি করবে তুমি? বেশ ঠিক আছে, যদি না নিয়ে যাও আর কি করার আছে। কি ব্যাপার মনে হইলো তাকালাম, মনে হইলো একবার। দূর বড়া, তাকাইতে পারলি কি আজকে আমার এই অবস্থা হইতো? আমার তো মনে হইলো একবার মনে হচ্ছে পটাম করে তুমি চোখটা খুললাম মনে হইলো। তুমি কোন টেনশনে তোমার মাথা খারাপ হয়ে গেছে ভাই, তোমার বউ পালিয়ে গেছে না, ওই জন্য তুমি কোন আলবাল দেখছো চোখে। হইতেও পারে মানে। তোমার কথা বলা শেষ হয়েছে ভাই, এবার তোমার বউকে তুমি খুঁজে বেড়াও ভাই, আমি বাড়ি যাবো। এই বিপদের সময় কেউ সাথ দিচ্ছে না গো, সবাই পর পর ভাবছে গো। যে তোমার নিজের বউ সেই তো তোমাকে পর ভেবে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, তাহলে কে তোমাকে আপন ভাববে? তোমার মধ্যে নিশ্চয়ই কোনো জিনিসের কমতি আছে, ওই জন্য তোমার বউ পালিয়ে গেছে। কি বলছো ভাই তুমি এসব? দুবাই আমার হলুদ মরিচের ব্যবসা, প্রত্যেক মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম। উঁচু পাল্লা 3 কামরা কর্কেটের বাড়ি, আমার সব পাকা ছান করা। আমি দুবাইয়ে থেকে বউকে 8 ভরি সোনার জিনিস বানিয়ে দিয়েছি, আর যা ইনকাম করেছি সব বউকে দিয়ে দিয়েছি। তাই নাকি? তারপরে বউ পালিয়ে গেছে? হ্যাঁ। একটা কথা বলবো যদি কিছু মনে না করো? হ্যাঁ বলো। আমার মন বলছে ঠিকঠাক ভাবে তলা সহ তুমি দুধ মারতে পারোনি। কি মারতে পারিনি বলবো? শুনতে পাওনি? না বলো আরেকবার। এটা আবার কেমন হলো? এটা হচ্ছে রাত 10টার পরে বইয়ের ছায়াটাকে উপর দিয়ে তুলে দিয়ে তলাশে ভরিতে গুড়তে মারা, আর গুড়তে মারতে পারে এরকম করতে। ওইটাই তো মনে করা হয়নি কো, তাহলে মারা নিজের দোষ করে পরে দই দিছো। একটা কথা শোনো। হ্যাঁ বলো। মুকেশ আম্বানি কোটি কোটি টাকার মালিক, ঠিক আছে, পাইতো না তার মেয়েটাকে ঘরে রাখতে? হ্যাঁ পাইতো তো, তাহলে রাখতে পারেনি কেন? কেন? ওই তো ওইটা জন্য। তার মানে বলতে চাইছো বউকে ভালো করে করতে পারিনি বলে পালিয়ে গেছে নাকি বউ? একদম 99% সত্যি। তাহলে মানে ওকে যে মনে প্রাণে ভালোবাসতাম, ভালোবাসার কোনো দাম নাই? ভালোবাসা নিয়ে ধুয়ে ধুয়ে পানি খাবে, হেতরে যদি কাজ না হয়? পালাচ্ছি ভাই, দেরি হয়ে গেছে। দাঁড়াও ভাই, তুমি দেখছো তোমার কথা শুনে বুকের ভিতরে কেমন একটা মুচড় দিয়ে হইলো ভাই। মুচড় কি বলছো ভাই? তোমার বুকের হাড় কটা গুঁড়ো হয়ে যাবে ভাই। মেয়েরা হচ্ছে সুখের পয়রা, যেখানে ওরা সুখ পাবে ঠিক আছে সেখানে ওরা উড়ে চলে যাবে, কেউ আটকাইতে পারবে না ওদিকে। তাতে তোমার খাঁচা যদি সোনার উপর দিয়ে বানানো থাকে না, আর ভিতরে যদি তুমি সব সময় ভালো মন্দ খাবার রেখে দাও তাও খাবে না। যে পয়রাগুলো খেতে পায় না, নোংরা গায়ে থাকে, খারাপ বাসাতে থাকে, সেই বাসাতেই চলে যাবে। তা মেয়েরা হচ্ছে এরকম ভাই, পিড়িতে মজলুম মন কিবা হাড়ি কিবা ডোম, থাকলো ঝোলা চললো ভোলা। ভাতারের ফুল সজ্জার কথা ভুলে যাবে, বড় বড় হোটেলে লেগে চা খাওয়ানো ভাত খাওয়ানো সে সমস্ত কথা ভুলে যাবে। রাতের পর রাত বুকে মাথা রেখে রাত কেটেছে সেই সমস্ত কথা মেয়েরা ভুলে যাবে। শ্বশুর বাড়িতে বউ কত নিজের হাতে ভালো মন্দ খাবার এনে দিত সেই সব কথা ভুলে যাবে। সত্যি ভাই, তোমার কথাগুলোই সত্যি। একটু আছে বলো ভাই, আমার ঘর ছেড়ে যাওয়ার সময় তোমাকে ভুলেও বুঝতে দেবে না যে আমি ঘর ছেড়ে পালাবো। হ্যাঁ ভাই, আমি বুঝতে পারিনি ভাই। এমনকি পালাবার 2-4 দিন আগে থেকে তোমার সাথে কথা বলা স্লো হয়ে যাবে। হ্যাঁ ভাই, আমি 2-3 বার ফোন করেছিলাম, তুলে নিকে একবার ফোনটা তুলে দেবো যে দাঁড়া আমি চান করতে চাইলাম। সেই যে চান করতে গেলে এখন আর ফিরে এলো না। হ্যাঁ ভাই শোনা ভাই আমার, হ্যাঁ তাহলে এখন আর কিছু করার নাই ভাই। তোমার কপালে তোমার বউ কলম দিয়ে দুঃখ লিখে দিয়ে গেছে, সেই দুঃখ তো অত সহজে মুছবে না ভাই। আবার মুছবে যদি আংবাং ভুং ভাং মেয়েদিকে যদি বিয়ে করে দিতে পারে, তাহলে আবার হয়তো হালকা কিছুটা মুছবে। আমার বউকে আমি ভুলতে পারবো না ভাই, ও আমার এই কলজির সাথে মিশে গেছে ভাই। আর যে তোমার বউকে লিয়ে গেছে তার আবার ফ্যাপসা গুড়দার সাথে মিশে গেছে যে ভাই। না এ হইতে পারে না ভাই, এ হইতে পারে না। সে যে আমার হৃদয়ের রাজকন্যা যে ভাই, সে যে আমার মনের খাঁচার ময়না পাখি ভাই, পুরুষ করে উড়ে পালিয়ে গেছে যে ভাই। তা হইলেও তার ভালোবাসাটা তো রয়েছে, কিন্তু ভালোবাসা রইলে কি হবে? কিছুদিন পরে আবার যার সাথে গেছে তার ছেলে মা হয়ে যেতে পারে। না ভাই ওই কথা বলো না ভাই, ভাই তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো না ভাই, তাকে আমি খুব ভালোবাসি ভাই। আমি পালাচ্ছি ভাই। হ্যাঁ তুমি খুঁজো তোমার বউকে। কি আর বলবো তোমাকে, যাও। বুক কাচ্চুদের কাছ থেকে পালাইতে পারলে জানতে পারছে। কি ভাবছো ভাই? কি আর ভাববো, তুমি আমার ক্ষতি করে দিলা ভাই, মাছটা গন্ধ হয়ে গেল। যাও ভাই যাও, পালাই ভরা বিশাল বাচ্চা বেঁচে গেছে। কি যে হলো, কোথায় গেল আমার বউ, কিছুই বুঝতে পারছি না ভগবান। আর কত সহ্য করবো ভগবান, আর পারছি না। আমি বুকের ভিতরটা মনে হচ্ছে জ্বলছে, কিন্তু আমি আমার বউকে খুঁজে ঠিকই বাই করবোই। তাকে ছাড়া আমি নিঃস্ব অসহায়, তাকে আমার চাই। যতক্ষণ আমি তার দেখা না পাই ততক্ষণ আমি তাকে খুঁজতেই থাকবো। যদি সে আমার হয়ে থাকে তাকে আমি নিশ্চয়ই পাবো। হ্যালো মাগি, কি করছিস তুই? কি হলো? অমন করছিস কেন তুমি? হ্যালো, গ্যাসটা ফুকুটি আসে নাকি? তুই গ্যাসটাকে জ্বালিয়ে কি করছিস কি? গ্যাস ফুকুটি কেন আসবে? পয়সা দিয়ে কিনে আসে। হ্যালো, তুই গ্যাসটা ধরিয়ে দিয়ে কি করছিস কি? আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে মশলা ভুনছি। মশলা ভুনে কি করিল? আমার স্বামী বাজারে গিয়েছে মাছের মাথা আনতে, কালিয়া করবে বুঝলে। এমনি তো হচ্ছে আমার কালিয়া। খবরদার গ্যাস পোড়াবি না, গ্যাসটা বন্ধ কর। কেন? আমার স্বামীর গ্যাস আমি পোড়াবো না? তুই স্বামী গ্যাস কিনে এনেছিল নাকি? হ্যাঁ ও কিনে এনেছিল। কিনে এনেছিল ও গ্যাস? তুই দেখেছিলি ও গ্যাস কিনে এনেছিল? তুই অমন করছিস কেন? গ্যাসটা জ্বালাইতে হবে না নাকি? কালিয়া মারাই দিয়েছিস, কালিয়া খেতে গেলে তাকে গ্যাস ভরে আনতে বলবি। তাহলে এই গ্যাসটা কে ভরেছে? আমার স্বামী ভরে নিতা। সে মগাসুদা পুরুষ, সে গ্যাস ভরবে? একটা বিড়ি কিনতে গেলে যে বাবার কাছে টাকা চাই, সে আবার 880 টাকা দিয়ে গ্যাস ভরে আনবে নাকি? এই মাগি সবসময় ঝগড়া শান্তি করি না। আমি বাড়ি থেকে বেরোলেই হয়েছে, কতক্ষণ আর পুঙ্গায় খুঁজে মারবো সেই ধান্দা লাই তোর। কে শিখাইছি গেলে সব তোকে রাত দিন ঝামেলা করতে? তাহা পাতা কুকুর বেটা, ও গ্যাসটা জ্বালিয়ে রাখবে তাই বলে? গাল দিবি না এই ক্লাস মাগি, গাল দিবি না।
বউ মাছের মাথাটা ধরতো। তুই সত্যি করে বলতো তুই কি চাস? আমি আর কি চাবো রে তোর কাছে? তোর আর কি আছে? সব তো ঢেলে দিয়ে দিয়েছিস। কাকে ঢেলে দিয়েছি? এই তো এই রেন্ডিকে। ও রেন্ডি? হ্যাঁ রেন্ডি তো, রেন্ডি না হলে ওর ভাতের সংসার ফেলে দিয়ে পরের ভাতের হাত ধরে পালিয়ে আসে। একটা কথা ভেবে দেখেছিস? ভেবে দেখেছিস একটা কথা? কি আমার ভাই বমি? ও যদি রেন্ডি হয় তাহলে তুই হচ্ছিস রেন্ডির গুড়া। এবার ভেবে দেখলো মাগি কি বললাম? রেন্ডি যদি আমি হই, আমি তোর লেগেই হয়েছি। এই মাগি, বাস চালাতে চিট হয়ে সুগা আম বাগানে গিয়ে পেছনে কাপড় তুলে দিগা। আমি তোকে বলেছিলাম তোর বুড়ো ভাতাটাকে ছেড়ে পালিয়ে আয়। তুই তো সেই গুদমারানির ভাই, তার নামটা কি জানো? সেই গুদমারানির ভাই নামটা মনেও আসছে না, কি ভাই নাম ছিল? ফাটা ফাটা। বুড়ো ভাতাটাকে ছেড়ে দিয়ে ফাটার সাথে পালিয়ে গেলি। সেইখানে কদিন সতীনের জ্বালা সহ্য করলি, দিয়া সহ্য করতে পারলি না, তোর সতীন তোর মাঙে মিটে দিল। আর এই আমি এক বোকা চোদা ছিলাম, তোর ওই চিনির কাঁড়া পাকানটাকে দেখার খুব ইচ্ছা হয়েছিল। তোর পাকানের কথা চিন্তা ভাবনা করে তোকে বিয়ে করলাম। তোর মনের ভিতরের খোঁজ নিয়ে দেখলাম না তো ভালো না খারাপ। তা তোর মাঙ্গি এত আস্তে আস্তে গন্ধ করে আমি ভাবতে পারিনি। মাং মারানি বগা সুদি মাগি। এটা শুন, টাকা আমার পানে। তোর মুখ মানে তাকাইতে একটা ভয় লাগে আমার। মনে খেতে আছিস তুই আমাকে? সাদা কুকুর বেটা, কথার মানুষকে জ্বালাবি রে, জ্বালিলে যাবি দুনিয়া থেকে উড়ি পুড়ি উচ্ছলে পয়মালে যাবি তুই। যেমনি আমাকে জ্বালাচ্ছিস বিয়ে শাদী করে, তুইও খোদা জ্বালালে পড়বি, দেখবি তুইও সুখ শান্তি পাবি না। তুই মাগির কাছ থেকে আমি সুখের আশা করি না লো। করবি কি করে রে ফাটা কুকুর বেটা? তুই যে ঘরে মালি আইছিস, করবি কি করে তুই? আরে এই মাগি আজে বাজে কথা বলবি না, এমন মার দেবো না, কোনো সেলাই নেবে না। মাং মারানি মাগি ও আমার মা, ও আমার বই দিল খান কি। হ্যাঁ ফাটা কুকুর বেটা, একটা পুরুষ মানুষের কটা বউ থাকে রে? এই ফাটা কুকুর বেটা, কটা বউ থাকে? এলো মাগি, যে যেমন পুরুষ তার তেমন বলো। কোন পুরুষ মানুষের যদি দিনে 4 বার থারা হয় 4 জায়গায় বউ থাকবে লো। চার বছর হইলে চার জায়গায় বউ থাকবে? তা কয় জায়গায় থাকবে লো মাগি? শুধু বাড়িতেই থাকবে? বাড়িতে তো একবার হবে লো, আর বাকি 3 বার যদি থারা হয় তখন হ্যান্ডেল মারবে নাকি? তোর মতো যারা লম্পট চরিত্রহীন তাদেরই থাকবে। সব বালের কথা কোনো বলি না বড়া, ঠিক আছে? চরিত্রহীন বলে কোনো জিনিস নাই বড়া। ওই চিনির কায়লা পাকানগুলো হচ্ছে নিশার ট্যাবলেট। ওই ট্যাবলেট না খেলে পুরুষ মানুষ বাঁচে না বড়া। তোর কি গায়ে বাল বেরিয়ে বুঝি না নাকি তুই? তাইলে আমার এটাকে নিশা ট্যাবলেট লয়? তোর যা পাকান, তোর পাকানে পেঁয়াজ লাগালে হবে লো? তোর পাকান তো সব মারিয়ে দিয়েছে লোকে। কাটা কুকুর বেটা, তুই কুকুর বেটা কে মারি দিয়েছে? কাটা কুকুর বেটা কে মারি দিয়েছে? ভেবি দেখ কে মারিয়ে দিয়েছে। তুই যে কি ফাটা কুকুর বেটা, তুই যে কি কাটা কুকুর বেটা, তোর সাথে বিয়ে না হইলে তোকে চিনতে পারতাম না আমি। আমিও চিনি দিয়েছিল তোর মতো পৃথিবীতে কোনো জঞ্জাল মেয়ে প্রত্যেকটা ঘরে ঘরে না থাকলেও প্রায় মাঝে ফাঁকে কোনো না কোনো জায়গায় আছে। তুই খুব ভালো না, তুই খুব ভালো জি। যা 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 ফাদা, চোখের সামনে থেকে যা, এখান থেকে যা। এই ছোট রানী তুই মাথায় মাথাটা পরিষ্কার কর, দে কালিয়াটা কর। করি করি, দাঁড়া ও ছোট রানী। শোনো, মাছটাকে ভালো করে কালিয়াটা করো, হ্যাঁ শোনা? ঠিক আছে, আমি আসছি একটু, ঠিক আছে? এসে ভাত খাবো আমি। বেশ যাও। যাই মাছের মাথাটা পরিষ্কার করে নিয়ে আসি। এ মা, আমাকে সাইকেল কিনে দিবি না মা? কিনে দেবো তো, বড় হয় এখন সাইকেল চালাতে পারবি তুই? আমাকে এই সুযোগ কিনে দিবি সাইকেল। তাই তোকে সাইকেল কিনে দিবি না বলে দিলাম। তবে একটাই কিনবো বে, চেঁচকু চালাবে তুই চালাবি বে। মায়া মাথা ও খারাপ করে দিবি সাইকেল। খারাপ করলেও দুজনে চালাবি। তাহলে আমার চালানো হয়ে গেলে তারপরে ও চালাবে বলে দিলাম আমি। বেশ বে, তাই হবে তা কি? আবার কি হলো না? মনটা কেমন খারাপ করেছিস? আমি আর কাদাই বাড়িতে থাকবো না, আমি গলায় ধরে দেবো দেখবি। কি হলো কি হলো? এই কি হলো? ভালো মন যত অপমান আমাকে সহ্য করতে চাই বাড়িতে। হ্যালো, কি অপমান করলো না তোকে? ভালো মতো জমাই পাতা কুকুর বেটা আমাকে কত অপমান করলো চুরির সামনে। হ্যালো, তো তোমাকে ডাকলি না, আমি দাঁড়িয়ে বসে আছি। ভালো মানে এরকম যদি রাত দিন হইতে থাকে তোকে আমি বলে দিলাম মা, আমি কিন্তু নিজের জীবন গুছিয়ে দেবো দেখবি। হ্যালো না হ্যালো ছুরি, খবরদার ভুলে ওই কাজ করি না। আমি আছি দাঁড়াও। তুই কি করছিস? তুই তো কিছু করতে পারছিস না, আমার সেই কষ্টই হয়েছে। বেশ ঠিক আছে, তুই দাঁড়া, আমি একবার এমএলএ সাহেবকে দেখা করে আসি। এমএলএ সাহেবের কাছে তো ডেলিয়ে গেছিস, তুই কি করছিস তুই? এতদিন আমি এমএলএ সাহেবকে উপরে উপরে দিয়েছিলাম বলে কাজটা ঠিকঠাক ভাবে হয়নি। এবার আমি ওকে তলাশাই বইতে দেবো, দাঁড়া। কি তলাশাই বইতে দিবি? হ্যালো, তুই চুপ করে বাড়িতে বসে থাক, ঠিক আছে? আমি আসছি এখনই। আমি যাবো মা, তুই জানে। এই ফাটা কুকুর বেটা, চুপ করে বস, আমি যাবো, আসবে এখনই। মায়া মাটা কোনোদিন আমাকে জানে করে নিয়ে যায় না। শোন কালু, হ্যাঁ বড় ভাই বলো। আমি খবর পেলাম ও সুরের বাচ্চাটা ওর মামার বাড়িতে আছে। তাই নাকি বড় ভাই? হ্যাঁ রে। তাহলে কি করবো ভাবছো? চলো। হ্যাঁ, যেতে তো হবেই। ওর মামার বাড়ি কোন জায়গায় বলেছে? পিরিলি লক্ষ্মীপুর। তাই নাকি? হ্যাঁ। তাহলে আবার দেরি কিসে? চলো। হ্যাঁ বড় ভাই, গোপনে গোপনে তাড়াতাড়ি পালিয়ে চলো, নাহলে ওরা আবার জানতে পারলে ওখান থেকে পালাবে। ঠিকই বলেছিস তো। চলো বড় ভাই, আর দেরি করলে হবে না। ঠিক আছে চো। বড় বাবুকে এই ব্যাপারটা জানাবে নাকি? ওকে জানাইতে হবে না, চো আমরা এই 3 জনে যাবো। ঠিক আছে বড় ভাই, আসুন। বলি এমএলএ সাহেব ভিতরে আছে? না না, ভিতরে নেই কো। কেন, কি হয়েছে কি? ওনার সাথে আমার একটু দরকার ছিল। ও তো এখন এখানে নেই, আর কোথায় গিয়েছে আমি ঠিক জানিও না। কেন, আপনাকে কি কিছু বলে যায়নি? না না, আমাকে কিছু বলে যায়নি। তা কি বাড়ি গেলে ওকে দেখতে পাবো? সেটাও আমি ঠিক জানি না, বাড়ি গেলে দেখতে পাবে কি না পাবে। তুমি কি দেখছি তাইলে এখানে বসে বসে? আমার উপর এত চটপাট করছেন কিসের লেগে আপনি? চটপট করছে কি সাথে? যন্ত্রণা হয়েছে। কিসের যন্ত্রণা? কোথায় যন্ত্রণা হয়েছে? সে আমি এমএলএ সাহেবকেই বলবো। তা বলো আগে, আমাকে রাগ দেখাইছো তুমি। তুমি তো বলতেই পারছো না এমএলএ সাহেব কোথায় আছে না আছে। সব কথা কি আমাকে বলে নাকি? এমএলএ সাহেব বাড়ি যাও, বাড়ি যাও, এমএলএ সাহেব বাড়ি যাও, তাহলে জানতে পারবে কোথায় গেছে না গেছে।
মাংমারানি পুঙ্গা মোটা মাগি কাজ ঝালা কার উপরে ছাইতে এসে মাংমারানি মাগির পুঙ্গায় খামচি দেবো কোনি লাউড়া বিটি। কালু আরো পিকআপ বাড়া, আরো পিকআপ বাড়া গাড়ির। বেশি পিকআপ বাড়াইলে হবে না ভাই, অল্প তেল আছে গাড়িতে। হবে বুকা চুদা, তেল ভরতে পারিনি গাড়িতে। তুমি তো বলছিলে যে গাড়িটা গ্যাসের করবো, তেল বেশি ভরিস না। এ ফাটা সামনে দিয়ে টাকা, সামনে দিয়ে টাকা। নিজে মারা অন্যায় করবে দিয়ে আমার উপরে গরম ছাড়বে। বড় ভাই এখন ঝগড়া করার সময় লাগে, ঠিক আছে? এখন একটা ইম্পর্টেন্ট কাজে গেছে, এখন মাথা ঠান্ডা করো। মাথা আগুনের মতো গরম হয়ে গেছে কাদা। বুঝতে পারছি, বাড়ি থেকে মেয়ে পালিয়ে গেলে যা হয়। আমার মেয়ে পালাইনি, ও ভুলিয়ে ফাঁসিয়ে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বড় ভাই, সেই একই ব্যাপার। স্পিড বাড়া, স্পিড বাড়া, স্পিড বাড়া গাড়ির। 180-তে চলছে বড়, ইয়ার উপর জোর চালাবি চাকা খুলে পালাবে। কইবে বুকা চুদা 140 চলছে তবে। তোমার মাথাতে কাজ করছে না বড় ভাই, গাড়িটা 180-তেই চলছে। গাড়ি চালানো শিখাচ্ছি নাকি তোমাকে? বড় ভাই অমন করো না বড় ভাই। বে ও গাড়িটা কততে চালাচ্ছিবে? 140 চলছে, আমাকে 180 বলছি কেন? তাই তো রে বড়, 135। আরেকটু পিকআপ বাড়া, আরেকটু পিকআপ বাড়া। বেশি গান মারাই না, ঠিক আছে? তাহলে তুই চালা গাড়ি শিবে আয়, জীবন হারাবো নাকি আমি? গান মারাইছি, এত জোর চালাইছি তাও হচ্ছে না। বাইলে বাইলে বাই চাপা, বাই চাপা। চাপাচ্ছি চাপাচ্ছি, আরে জোর চালা না বাড়া। চুপ করে বসে আছি, বসে থাক, নাহলে এক লাত মেরে ফেল দেবো গাড়ি, লাত মেরে বুকা চুদাকে। বালের ড্রাইভার রে। তুমি খুব ভালো ড্রাইভার, তা তুমি চালাও মারা। লে রে ভাই ঝামেলা কই না, চো সামনে দেখা, সামনে দেখা। গান মারাইছি নিজের মেয়েকে।